আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হক ওয়া আনতুম তা'লামুন সাদাকাল্লাহুল আযীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤثر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা লাস্ট ক্লাসে আয়া নাম্বার 70 পর্যন্ত পড়ছিলাম রাইট আজকে আমি জি, এখান থেকে শুরু করছি বিকজ those ayat are connected to each other সেম দেখেন প্যাটার্ন ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন এবং নেক্সট আয়াতে আল্লাহ বলতেছেন কি ইয়া আহলাল কিতাবি সেম ফ্রেজ লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলে ওয়া তাকতুমুনাল হক ওয়া আনতুম তা'লামুন আগের আয়াতে কি হইতেছিল যে তারা ডিনাই করতেছিল তারা কুফরি করতেছিল আল্লাহর আয়াত এবং এটা কিভাবে করতেছে বা কেন করতেছে সেই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে এক্সপ্লেন করছিলাম তাদের আরেকটা কোয়ালিটি এখন আল্লাহ বর্ণনা করতেছেন আয়াত নাম্বার 71 সেটা কি লিমাতাল বিসুনাল হক রাইট সো গ্রামাটিক্যালি ইটস সেম রাইট স্ট্রাকচার ওয়াইজ একদম সেম ইয়া আহলাল কিতাব লিমা তালবিসুনাল হক লিমা ওয়াই তালবিসুনা হুম, লিবাস থেকে মিশানো, আসতেছে right? হ্যাঁ, মিশানো রাইট মিশানো, মিশ্রিত, হ্যাঁ, মিশানো, মিশ্রিত করা মিশিয়ে ফেলে তারা, মিশিয়ে মিশ্রিত ফেলা করে, কি মিশাইতেছে গুলিয়ে কি ফেলা। মিশ্রিত করতেছে আমরা দেখবো না রাইট লাবিসাই আলবাসু হুম, যে তালবিসুনা যে তোমরা কেন ডিসগাইজ করতেছ আল হক কাকে ডিসগাইজ করতেছ সত- সত্যকে, সত্যকে কার সাথে এটা বা দিয়ে বাতিল, আসতেছে বিল বাতিলে রাইট তোমরা সত্যকে ডিসগাইজ করতেছো বাতিলের ফলসহুড সাথে, বা বাতিল দ্বারা ডিসগাইজ হুম, করতেছো ওয়া তাকতুমুন আল হক এবং তোমরা কি গোপন করতেছো করতেছে, হাইড করতেছো হাইড গোপন করতেছে, করতেছো হ্যাঁ, হক হককে সত্য, গোপন করতেছো সত্যকে কনসিল করতেছো কাতামা ইয়াকতুমু থেকে আসতেছে তাকতুমুনা জি, সো তোমরা হাইড করতেছো সত্যকে ওয়ান্তুম তাআলামুন ওয়াইল এবং ওয়াও এখানে আমি হালিয়া ধরতেছি এবং আনতুম তাআলামুন এটা কি জুমলা ইসমিয়া হইতেছে হয়ে এটা হাল হইতেছে জি, তাদের হাল ওই ওই যে হুম যেই আছে তাদের হাল বা আন্তুমের হাল আগের যে আন্তুম আছে যখন ট্রান্সলেশন কি হবে ওই হালতে যে তোমরা অলরেডি জানো রাইট আন্তুম হুম, তাআলামুন তোমরা জেনে শুনে এই কাজটা করতেছো জি, তো দেখেন আবার যদি আম, এখানে অনেক অনেক প্রফাউন্ড লেসন আছে এখানে লাইক ইটস দেখতে একদম সিম্পল হইলেও আসলে সিম্পল না জিনিসটা আহলাল কিতাব নলেজেবল এবং দ্য বুক এটা অনেকবার ক্লাসে আলোচনা করা হয়েছে এটা সব আহলুল কিতাব বলতে আমরা যাদেরকে বুঝি যে জেনেরিক টার্ম ফর জুইশ এন্ড খ্রিস্টান ওইরকম না যারা কোয়ালিফাইড ইন দ্য বুক তাদের কথা বলা হইতেছে হাই হাই লেভেলে যারা আছে তাদের কথা বলা হইতেছে যারা বই সম্পর্কে জ্ঞান রাখে তাদের কথা বলা হইতেছে তাদের আলেম ওলামা হুম, তা ওই শ্রেণীর লোকদের কথা বলা হইতেছে সবাই না পাবলিক না এবং ওদেরকে জি, কল করে আল্লাহ বলতেছেন কি তালবিস লিবাস জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই আয়াতটা বোঝা ইজি হয়ে যাবে হোয়াট ইজ লিবাস লিবাস কি জিনিস পোশাক, পোশাকের কাজ হুম, কি পোশাকের কাজ হচ্ছে আমার শরীরকে ঢেকে রাখা, শরীরকে ঢেকে রাখা ওকে ঢাকলে কি হবে মনে করেন তো আপনার অনেক, কারো অনেক বডিতে উপকার একটা আছে, স্কার আছে রাইট কারো বডিতে হুম, একটা দাগ আছে কারো বডির জি, শেপ কিরকম যখন একটা কেউ কাপড় পরে ফেলে সেই জিনিসগুলা কি আর জি, দেখা যাবে না, ঢেকে থাকবে,
ঢেকে থাকবে, রাইট? এবং ইটস কাইন্ডা ওই আপনার বডির সাথে আপনার পোশাকটা লেগে আছে, রাইট? মার্জ হয়ে আছে, ফিউজ হয়ে আছে। হুম, এবং দাজ কি করতেছে, এটা একটা কনফিউশন ক্রিয়েট করতেছে। কার বডির শেপ কিরকম সেটা বোঝা যাইতেছে না, কার বডির নিচে কি স্কার আছে, কি দাগ আছে, লাইক ল্যাক অফ ক্লিয়ারিটি। আচ্ছা। আমার কথা বুঝতে জি, পারতেছেন? জি, জি। এটা ক্লিয়ার না এখন কারোর সামনে। সো ওইখানে বলা হইতেছে তারা হকের সাথে বাতিলকে এইভাবে লাগায় ফেলে যেভাবে শরীরের সাথে কাপড় লেগে যায়। এবং তখন কি হুম, হয় যে দুইটা আনক্লিয়ার হয়ে যায়, কোনটা হক কোনটা বাতিল সেই জিনিসটা কি হয়ে হুম, যায়, আর ক্লিয়ার থাকে না। লেখা কেন? বুঝতে পারছেন? তো জি, আগের আয়াতে তাদের কুফরটা কি ছিল বা তাদের ক্রাইমটা কি ছিল, যে তারা কুফরি করতেছে, সরাসরি ডিনাই করতেছে আল্লাহর আয়াতগুলা। এখন দেখেন তারা ডিনায়ালের মধ্যে নাই। তাদের আরেকটা ক্রাইম এখানে তুলে ধরা হইতেছে, এবং সেই ক্রাইমটা কি, তারা এখন ডিনাই করতেছে না যে আল্লাহর কোনো আয়াতকে অস্বীকার করতেছে না, বরং কি করতেছে, ওই আয়াতগুলোর সাথে মিথ্যাকে এমন ভাবে লাগাই ফেলতেছে যেন কোনটা সত্য কোনটা মিথ্যা আর বোঝা যাইতেছে না। জি। সো দিস ইজ অ্যানাদার ক্রাইম দ্যাট ডুইং। হুম। এবং হক জিনিসটা কি আমরা বুঝি কিনা না, হোয়াট ইজ হক? সত্য। সত্য, ওকে। হকের একটা মিনিং হলো সত্য। তাহলে হুম, যদি আমি হাকের মিনিং সত্য ধরি, ট্রুথ ইটসেলফ ধরি, তাহলে জি, ট্রান্সলেশনটা কি দাঁড়াবে বা মিনিংটা কি দাঁড়াইতেছে, যে লিমা তাক তালবিসুন আল হাক্কা বিল বাতিলে, তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশায় ফেলতেছো। হুম, মানে একটা সত্য সেটাই তো। স্টেটমেন্ট হয়তো কোরআনে বা লাইক আমরা কোরআনের কথা বলতেছি, তারা আহলুল কিতাব যা যে ক্রাইমটা করতেছে আমরা একই ক্রাইম করতেছি, দ্যাটস ওয়াই আই এম ইউজিং কোরআন। সো কোরআনে মনে করেন একটা আয়াত আছে, সত্য আয়াত, কোনো সন্দেহ নেই এতে। কিন্তু এটাকে হুম, ইন্টারপ্রিট করার সময় যদি আমি কোনো একটা মিথ্যা এটার সাথে অ্যাড করে দিই, কেউ হুম, খুতবা দিতেছে, কেউ কোরআন এক্সপ্লেন করতেছে বা কিছু একটা করতেছে, এটার সাথে যদি একটা সত্য আয়াত একটা হাদিস সত্য, কোনো সন্দেহ নেই এতে, কিন্তু এটার সাথে সে তার একটা মিথ্যা লাই এড করে দিল, হুম, রাইট? তখন কি হবে, নাও পিপল আর কনফিউজ যে এখন কোনটা সত্য কোনটা মিথ্যা। যেমন তারা যে জি, ক্রাইমটা করছে যে ইব্রাহিম, কেউ কেউ ইহুদি, কেউ কেউ বলছে ইব্রাহিম না সারা, রাইট? জি, ইব্রাহিমের অনার সত্য, কোনো আহ, এখানে নেই, কন্ট্রোভার্সি নেই। কিন্তু এটার সাথে তারা অ্যাড করছে কি, ইব্রাহিম জুইশ, ইব্রাহিম খ্রিস্টান, কেউ বানায় বানায় ফেলছে। তো এটা হলো সত্যর সাথে মিথ্যাকে মিশ্রিত করা। হাকের আরেকটা মিনিং, সেকেন্ড মিনিং অফ হাক হইলো কি, পারপাস। যেমন আল্লাহ কোরআনে কি বলতেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। হুম, তাহলে আচ্ছা, আচ্ছা। এটা তো আসমান এবং হুম, জমিন সত্য সহকারে বানাইছেন এরকম তো না মিনিংটা। মিনিংটা কি, আসমান হুম, এবং জমিন আল্লাহ পারপাসফুলি বানাইছেন, একটা হুম, উদ্দেশ্য দিয়ে বানাইছেন, পারপাস আছে সবকিছুর। হুম, আচ্ছা, আচ্ছা। তো হাকের আরেকটা মিনিং হলো পারপাস। এটা পারপাস। তাইলে আচ্ছা। এইখানে তারা কি করতেছে, লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতলি, তারা ওই কোনো একটা জিনিসের যে পারপাস আছে হুম, সে পারপাসটাকে বদলায় ফেলতেছে। মনে করেন আমরা রোজা রাখি, রাইট? জি, জি। সাওম, হুম, সিয়ামের পারপাসটা কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। হ্যাঁ, তাকওয়া অর্জন করা, রাইট? তাকওয়া অর্জন। জি, তাকওয়া অর্জন করা, তাকওয়া অর্জন হইলো সিয়ামের পারপাস। জি, কিন্তু কেউ যদি এখন ওই পারপাসটাকে ভুলে গিয়ে শুধু হুম, টেকনিক্যালিটির দিকে গুরুত্ব দেয়, আমি বলতেছি না ফিক দরকার নেই, হুম, কথাটা বুঝেন, ফিকের অবশ্যই জি, দরকার আছে, কিন্তু কেউ যখন পারপাসটাকে ছেড়ে দিয়ে শুধু ফিক নিয়ে হুম, থাকে, অথবা সালা সালা নামাজ আমরা পড়তেছি, এটার পারপাস কি, জি। আল্লাহর টু সাথে রিমেম্বার আল্লাহ, সংযোগ স্থাপন। রাইট? হ্যাঁ, জি, আল্লাহকে সম্পর্ক। রিমেম্বার করা। আকিমিস হুম, সালাত যিকর, আল্লাহ কোরআনে বলতেছেন নামাজ কায়েম করার জি, কথা কেন বলতেছেন, যাতে আল্লাহকে রিমেম্বার করতে পারি। দিনে 5 বার যদি কেউ জি, আল্লাহর কথা মনে রাখে, দেন তার জি, তার মাথা থেকে আল্লাহ সরে যাবেন না। দিস ইজ জি, দ্য পারপাস। এখন কেউ যদি ওই জি, পারপাসটাকে ভুলে গিয়ে কোথায় আঙ্গুল নাড়াইতে হবে, কোথায় মানে হুম, হাত তুলতে হবে, কোথায় জি, মানে জি, কেমনে, এইটার উপরেই যদি সব ফোকাস নিয়ে আসে, হুম, তাহলে কি হুম, হইতেছে, জি। পারপাসটা ডাইভার্ট হয়ে গেল। পারপাসটা ডাইভার্ট হয়ে যেতেছে। আমার কথা বুঝতেছেন? সো দিস ইজ জি, অ্যানাদার ক্রাইম, যে তালবিসুন আল হুম, হাক্কা বিল বাতিল।
জুইশরা কি করছে? জুইশরা সব পারপাসটাকে রিমুভ করে দিয়ে তারা ফিকটাকে এমন হার্ড বানাইছে, অবসেসড উইথ ফিক তারা। আর খ্রিস্টানরা কি করছে? তারা সবকিছুই ছেড়ে দিছে, কোনো জি, ফিকের দরকার নেই, কিছু দরকার নেই। সো সেকেন্ড মিনিং অফ হাক হইল পারপাস। থার্ড মিনিং অফ হাক হইল রাইটফুলনেস। এটা আমার হক যদি আমি বলে, তার মানে কি রাইট। এটা আমার রাইট। হ্যাঁ, রাইট। সো কেউ কিছু ডিজার্ভ করা, এটা কিন্তু আমরা রাইট বলি, অধিকার বলি। ওকে, তাহলে এখানে যদি আমরা রাইট হিসাবে ট্রান্সলেট করি তাহলে কি দাঁড়াবে? তোমরা কেন অন্য কারো রাইট গুলাকে হাইড করে ফেলতেছো, কভার আপ করে ফেলতেছো তোমাদের মিথ্যা, চিটিং, 2 নম্বরই দ্বারা? মিনিংটা বুঝতে পারছেন? জি, একজন আরেকজনের উপর অধিকার আছে তো, বা অন্য কারো অধিকার আছে আমাদের উপর, হক আছে, হক আছে আমরা বলি, রাইট? এই হকটাকে তোমরা ধামাচাপা দিয়ে দিতেছো কিসের দ্বারা? মিথ্যার দ্বারা, দাঁড়াও। ডিসিট দ্বারা, লাই, চিটিং, 2 নম্বরই করে করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাইট আছে তাদের উপর কি, যে রাসূলকে তারা ফলো করে, ওবেই করে। অথবা যে আম পাবলিকের রাইট আছে কি, সত্যটা জানার। আল্লাহর রাইট আছে সবার উপরে কি, যে একমাত্র আল্লাহর ইবাদত করার। আরেকটা মুসলিমের রাইট আছে না আপনার উপর? জি, হ্যাঁ, সবার রাইট আছে একে অপরের উপর। এই রাইটটাকে, এই অধিকারটাকে যখন কি করা হইতেছে, তারা থাকে। মিশায় ফেলতেছে, তারা 2 নম্বরই করে ওইটা থেকে অ্যাভয়েড করতেছে ওইটাকে। বুঝতে পারছেন? থার্ড মিনিং জি, রাইটফুলনেস। ওকে, জি, আসেন ফোর্থ মিনিং। হাকের ফোর্থ মিনিংটা হইল হাকিকা। হাকিকা মানে কি? কোনো হাকিকাত, কিছুর হকিকত আমরা বলি না, হাকিকত, রিয়েলিটি, হাকিকাত, রিয়েলিটি, রিয়েলিটি। রিয়েলিটি। আল্লাহর একটা নাম আছে আল হক, রাইট? হ্যাঁ, হ্যাঁ, মানে আলটিমেট রিয়েলিটি হইলেন আল্লাহ, আলটিমেট রিয়েলিটি বা রিয়েলিটি অফ দ্য দিন। যখন ওই রিয়েলিটিকে, যে আল্লাহকে, সেইটাকে যখন আপনি ডিসগাইজ করে ফেলবেন মিথ্যা দ্বারা, দ্যাট দ্যাটস ক্যান বি এ ক্রাইম। কেউ যদি আল্লাহকে এমন ভাবে প্রেজেন্ট করে যেটা রিয়েলি না, সেটা কি? তালবিসুন আল হাক্কা বিল বাতিল। লাইক যেমন জুইশরা কি করছে, জুইশরা আল্লাহকে এইভাবে প্রেজেন্ট করছে যে হি ইজ ভেরি রিজিড, রাইট? ল গুলা এত হুম, ইম্পর্টেন্ট যে ওইটা ইগনোর করলে শেষ। লাইক আল্লাহ ইজ ভেরি রিজিড, মাআজ আল্লাহ, রাইট? তারা এইভাবে প্রেজেন্ট করছে। আর খ্রিস্টানরা কিভাবে প্রেজেন্ট করছে? গড ইজ অল অ্যাবাউট লাভ, রাইট? জি, বুঝতে পারতেছেন? কিন্তু হুম, হুম, আসল রিয়েলিটিটা কি এর মাঝখানে? হুম, বাইনা রাদা ওয়াল খাউফ, রাইট? আল্লাহর সন্তুষ্টি এবং কি ভয়, এই দুইটার মাঝামাঝি হলো আমাদের ইমান। কিন্তু দুইটা গ্রুপ দুই দিকে চলে গেছে। সো দ্যাটস অ্যানাদার ক্রাইম। সো হাকের 4টা মিনিং দিলে আমরা যদি জিনিসটাকে দেখি, আয়াতটাকে দেখি, তাহলে 4 রকমের ইমপ্লিকেশন আমরা পাইতেছি এবং সবগুলাই সত্য এখানে, ভাইয়া রাইট? থার্ড ওয়ান কি বলছিলেন? থার্ড ওয়ান রাইটফুলনেস। দাদা। তাকতুমুন আল হক। আর সেকেন্ড একটা হলো যে লিবাস, মানে সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করা। আরেকটা হলো সত্য গোপন করা, মানে কি পার্শিয়াল ট্রুথ বলা, শান্তি। রাইট? ও যে তালবিসুনা। ওপেন করতেছে তাকটা নেই। হ্যাঁ, গোপন করা। কথা বুঝতেছেন? জি, যখন আপনি একটা হলো কি আপনি সত্যর সাথে মিথ্যা মিক্স করতেছেন,
আরেকটা হলো আপনি কোনো মিথ্যা মিক্স করতেছেন না, আপনি কি করতেছেন? লাইং সত্য বাই অর্থ ওমিশন, বুঝেন এটা? লাইং বাই অনুসরণ ওমিশন। করে হ্যাঁ, মাঝখান মানে থেকে কিছু বাদ উম, দিয়ে দিলাম। মাঝখান থেকে কিছু বাদ দিয়ে দিছেন। মনে করেন যে দুইটা বাচ্চা ঝগড়া করতেছিল, রাইট? এখন একটা বাচ্চা এসে বলছে যে কি সে আমাকে ধাক্কা মারছে, রাইট? সে ওকে ধাক্কা মারছে ঠিকই, কিন্তু সে কি বাদ দিছে, এর আগে ও ধাক্কা মারার আগে সে ওরে পাঞ্চ করছিল, দ্যাটস ওয়াই সে হ্যাঁ, হ্যাঁ, ওরে সেটা ধাক্কা মারছে। And দেখেন তারা কি করতেছে, সে সত্য কথা বলছে যে সে সত্যি মানে ফার্স্ট এক্স ওয়াই কে ধাক্কা মারছে ঠিকই, তাই না? জি, কিন্তু ওই ধাক্কা মারার আগের কাহিনী কি করছে, সে হাইড করে ফেলছে। হাইড করছে। হুম, সো দিস ইজ অ্যানাদার ক্রাইম যেটা তারা করছে, আহলুল কিতাব। ওই তাওরাত এবং ইনজিলের মধ্যে যে সত্যটা ছিল, এর মধ্যে যেটা তাদের ফেভারে আছে সেটা তারা প্রকাশ করত, আর বাকিটুকু হাইড করে হাইড যেত, করছে। হাইড করে যেত। ওকে, এটা করলে কি হইতেছে চিন্তা করে দেখেন, যখন আপনি আইদার তালবিসুনা বা আপনি ডিসগাইজ করতেছেন হককে বাতিলের সাথে, অথবা আপনি কোনো সত্যকে গোপন করতেছেন, এজ এ মুসলিম হিসাবে যদি আমরা চিন্তা করে দেখি, যখন মুসলমানরা এই জিনিসটা করতেছে, তখন পুরা দুনিয়ার সামনে ইসলামের একটা রং ইমপ্রেশন যাইতেছে না? জি, কারণ মানুষ কি দেখবে, যারা ফলোয়ার তারা কি করতেছে সেটা দেখবে। একটা নন মুসলিম সে তো জানে না কোরআন কি জিনিস, গাইডেন্স কোথা থেকে আসতেছে বাকি, সে কাকে দেখতেছে? মুসলমানদেরকে দেখতেছে, রাইট? যখন আমরাই এরকম ক্রাইম করতেছি, খাইর, মে আল্লাহ ফরগিভ আস। এবং আল্লাহ এখানে কি বলতেছেন, শেষ করতেছেন ওয়ান্তুম তাআলামুন দিয়ে। এটা এরকম না যে তারা, অনেক সময় হইতে পারে না যে মিস্টেকেনলি কেউ ভুলে ভুলে করছে, পুরা জিনিসটা সেই বুঝতেছে না, না বুঝে সে হয়তো বলে ফেলছে, সত্যের সাথে মিথ্যা মিশে গেছে, অনেক ভাবে হইতে পারে। কিন্তু আল্লাহ একটা জিনিসটাকে কোয়ালিফাই করতেছেন কি দিয়ে, ওয়ান্তুম তাআলামুন, while knowingly you are doing it knowingly, ওই হালতে যে তোমরা এটা জানো, you are knowledgeable। তো এখানে এটা বলার উপায় নাই যে কি না এটা মিস্টেকেনলি হয়েছে। ক্রাইমটা বুঝতে পারছেন? জি। এখন বলেন আমরা মুসলমান তো এই ক্রাইম থেকে ইমিউন, রাইট? আমাদের মধ্যে সব আছে, রাইট, বরং একটু বেশি আছে আমি বলবো। বেশি আছে, কম হ্যাঁ, নাই, বেশি আছে। বাড়তেছে। হ্যাঁ। Let's go to the next ayah. নেক্সট আয়া একটা আয়া না, আমরা তিনটা আয়া একসাথে পড়বো, আয়া নাম্বার 72 থেকে 74। আই ডোন্ট নো আমরা শেষ করতে পারবো কিনা না, কিন্তু এই পুরা তিনটা আয়া একটা কনসেপ্টটি তুলে ধরতেছে। সো উই হ্যাভ টু স্টাডি দ্য হোল থিং টুগেদার। প্রথমে জিনিসটা ট্রান্সলেশন করি, আমরা করলে যে একটা আইডিয়া পাবো, এন্ড দেন আমরা ফ্রেজ বাই ফ্রেজ যেভাবে আমরা পড়ি সেভাবে যাবো ইনশাল্লাহ। কনসেপ্টটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। وقالت طائفة من أهل الكتاب, এবং قالت দেন ফেল, হুম, طائفة, طائفة নাকিরা, মিন আহলিল কিতাবি এটার জন্য সিফা হইতেছে, طائفة মিন আহলিল কিতাবি পুরা জিনিসটা তাহলে কি হবে, আহ ডুয়ার সেটা বা হবে। ফাইল হবে। সো তাই এক গ্রুপ, এবং তোয়াইফায় দেখেন প্রথম আসতেছে না, লাস্ট ক্লাসেও আসছিল, তাই রাইট? সো ইউ গাইজ নো, একটা গ্রুপ আহলুল কিতাবের মধ্য থেকে একটা গ্রুপ, তারা কি বলে, বলে তারা বলে আমান, আমর হইতেছে, এবং ওই আমর আমর হয়ে কি হইতেছে, এটা ওই কি বলে মাকুল আল কাওল হইতেছে, জি, যে তারা বলে তোমরা ঈমান আনো, এবং আমরার সাথে বা আসে, কিসের উপর ঈমান আনবে সেটার জন্য, রাইট? জি, তোমরা ঈমান আনো বিল্লাযী, আল্লাযী উনজিলা, উনজিলা দেখেন কি হুম, যে প্রেসিডেন্ট মাজহুল, মাজহুল, মাজহুল মাজহুল,
মাজহুল। মাদ তোমরা ঈমান আনো ওইটার উপর যা নাজিল হইছে, যা নাজিল হইছে। আলাল্লাযীনা আমানু, আলা আলাল্লাযীনা আমানু উনজিলার জন্য কি মুতাআল্লিক হইতেছে, রাইট? আল্লাযীনা দেখেন ইসম মাউসুল এবং আমানু সিলাতুল মাউসুল হইতেছে। ইসম মাউসুল সিলাতুল মাউসুল মিলে আলার জন্য কি হবে? ফি মাহাল জার, রাইট? সো আলাল্লাযীনা আমানু উনজিলার জন্য কি হবে আলটিমেটলি? মুতাআল্লিক হইতেছে। তো উনজিলা আলাল্লাযীনা আমানু এই পুরা জিনিসটা মিলে আবার ওই বিল্লাজি, ওই আল্লাজির জন্য কি হবে? সিলাতুল মাউসুল হবে। সিলাতুল মাউসুল হয়ে বায়ের জন্য জার হবে। সো ইউ গাইজ নো, এই এত ডিটেলস আমাদের যাওয়ার দরকার নেই। বিল্লাজি উনজিলা আলাল্লাযীনা আমানু, তাহলে কি দাঁড়াইতেছে? তোমরা ঈমান আনো ওইটার উপর যা নাজিল হইছে যারা ঈমান আনছে তাদের উপর, তাদের উপরে, বিশ্বাসীদের উপরে। যারা বিশ্বাসী। এবং আল্লাযীনা আমানু বলতে মুসলমানদেরকে বোঝানো হয়। সো আমি যদি এটাকে এইভাবে ট্রান্সলেট করি তাহলে বুঝতে ইজি হবে। ইটস নট দ্য অ্যাকচুয়াল ট্রান্সলেশন, বাট আমি কি করতেছি বোঝানোর জন্য বলতেছি। ঈমান আনো ওইটার উপর যা মুসলমানদের উপর নাজিল হইছে। ওয়াজহান নাহারি, ওয়াজহান নাহারি ফেস অফ দ্য ডে, বা এটা মর্নিং কে বোঝানো হয়, দিনের শুরুতে। এবং এটা ওয়াজহান নাহারি তাহলে কি হবে? আমার মাফুল ফিহি হবে। কখন? রাইট, আমানার জন্য মাফুল ফিহি। তোমরা ঈমান আনো যা মুসলমানদের উপর নাজিল হইছে দিনের শুরুতে। তারপর ওয়া দিয়ে আতাফ হইতেছে ওয়াকফুর, ওয়াকফুরু, এটা আতাফ হইতেছে আমানুর উপর। এবং কুফরি করো, ডিনাই করো, রিজেক্ট করো আখিরাহু। এই হাটা যাইতেছে, দেখেন হাটা যাইতেছে নাহারের দিকে, রাইট? সো আখিরাহু এটার শেষে, মানে দিনের শেষে, দিনের শেষে এটার উপর কুফরি করো, এটার উপর এটাকে রিজেক্ট করো। লাআল্লাহুম, সো দ্যাট হোপফুলি মেবি, আমরা রাইট অনেকবার পড়ছি লাআল্লাহ, না না কেন লাআল্লাহ, রাইট? এটা তাহলে আরেকটা জুমলা ইসমিয়া শুরু হইতেছে লাআল্লাহুম, এবং হুম হইল লাআল্লাহর জন্য কি ইসম, এবং ইয়ারজিউন এটা জুমলা ফেলিয়া খাবার হবে। সো লাআল্লাহুম ইয়ারজিউন, সো দ্যাট হোপফুলি মেবি তারা কি করবে? দে উইল রিটার্ন, তারা রিটার্ন করবে। এন্ড অনেক অ্যাম্বিগিউটি আছে, সেটা আমরা যখন আসবে তখন আমরা আলাপ করব যে এখানে কে রিটার্ন করবে, কোন দিকে, অনেক কিছু মিসিং। বাট বেসিক মিনিংটা আমরা দেখি যে আহলুল কিতাবদের মধ্যে একটা গ্রুপ আছে, তারা কি বলে যে তোমরা দিনের শুরুতে মুসলমানদের উপর যা নাজিল হয়েছে সেটার উপর তোমরা ঈমান আনো, এবং দিনের শেষের দিকে ওইটার উপর আবার কি করো? কুফরি করো, ওইটাকে ডিনাই করো, যাতে করে তারা আবার ফিরত আসে। কারা ফিরত আসে সেটা আমরা পরে পড়বো। ওয়ালা তুমিনু, এবং আবার আসতেছে লা তুমিনু, দেখেন আবার কি নাহি আসতেছে, রাইট? ওয়ালা তুমিনু, এবং তোমরা কি করিও না, ঈমান আনিও না। কিন্তু এটা ঈমান হিসেবে আসবে না, আমি আসতেছি ওইখানে। ইল্লা, এক্সেপ্ট লি, দেখেন আমানার সাথে যখন বি আসে তখন কি ঈমান আনা কোনো কিছুর উপর, কিন্তু আমানার সাথে যখন লি আসে সেটার মিনিং কি দাঁড়ায়? সাবমিট করা, আত্মসমর্পণ করা। তোমরা সাবমিট করিও না, আত্মসমর্পণ করিও না, এক্সেপ্ট লিমান তাবিআ দীনাকুম, মান মাউসুলা তাবিআ দীনাকুম, যারা তাবে করে তোমাদের দিনকে, তাদের ছাড়া অন্য কারো উপর তোমরা কি করিও না? সারেন্ডার করিও না। সো তোমরা সারেন্ডার করিও না, রাইট? অথবা তোমরা কি করিও না? আত্মসমর্পণ করিও না যারা তোমাদের দিনের উপর আছে তাদের ছাড়া অন্য কারো উপর। বুঝতে পারছেন? তারপর আসতেছে কুল ইন্না হুদাল্লাহি, কুল সে ইন্না হুদা, ইন্না হুদা, নো 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 নো, ইন্না হুদা, নিশ্চয় গাইডেন্স, নিশ্চয় হিদায়াত হইল হুদাল্লাহ, আল্লাহর গাইডেন্স। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন আপনি যেটা বলতেছেন সেটা সূরা বাকারাতে, এটা সূরা আলে ইমরানে ডিফারেন্ট।
ইন্না different. হুদা, মিনাল হুদা এটা হুদা হইলো এখানে কি ইন্নার ইসম, এবং হুদাল্লাহ মিনাল হইলো ইসলাম ইন্নার খাবার। রাহি খবর। তাইলে খাবার, মুবতাদা এবং খাবারকে আমরা যদি ভালোভাবে ট্রান্সলেট করি তাহলে কি হবে? ইনডিড গাইডেন্স, কোনো সন্দেহ নাই, এটা গাইডেন্স হইলো আল্লাহর গাইডেন্স। আল্লাহর উনিশশো গাইডেন্স, আল্লাহর এক- সুন্দর guidance. মিনিং। দা হ্যাঁ। গাইডেন্স সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইজ আল্লাহ's গাইডেন্স। ওকে, হুম হুম, তারপর দেখেন আবার আন আসতেছে, ইটস ভেরি ক্রিটিক্যাল এখানে। হুম, এই কুল হুদাল্লাহ, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, এই জিনিসটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে দেখেন মেক সেন্স করবে। হুম, আই ইউতা আহাদুম মিসলা মা উতিতুম, আন এখানে আন হুম। মাসদারিয়া, রাইট? মাসদারিয়া, জি। যেটা নাসাব করতেছে ইউতাকে, হুম, রাইট? জি যেটা জি, ইউতাকে নাসাব করতেছে আই ইউতা আহাদুন, এবং আহাদুন আইয়ুকা, নাইবুল ফাইল হইতেছে ইউতার জন্য, জি, রাইট? মিসলা মা হুম, উতিতুম, এখানে মা মাউসুলা, উতিতুম দেখেন আবার মাজহুল মিসলা, এটা নাসাব হইতেছে কারণ এটা ইউতার জন্য মাফুল হইতেছে, রাইট? মাহফুল বিহি। হুম, আমার কথা মাফুল বুঝতেছেন? বিহি। জি হ্যাঁ, জি, বোঝা গেছে ভাইয়া। তাহলে সবকিছু মিললে কি দাঁড়াইলো? দ্যাট হুম, দ্যাট এনিওয়ান, আহাদুন, রাইট? যে কাউকে, কাউকে দেয়া হইছে, কেউ দেয়া হয়েছে। লাইক কাউকে দেয়া ইউতিয়া, হইছে, মাফুল। হুম, রাইট? কাউকে দেয়া হইছে যা তোমাদের যা মতো, যা তোমাদের দেয়া হইছে এটার মতো, মা উতিয়া, হ্যাঁ, তুমি, যা যা তোমাদের তোমাদের দেয়া দেওয়া হয়েছে হইছে ওইটার মতো কিছু তা তা কাউকে দেয়া হইছে, কাউকে এনিওয়ান, দেওয়া কাউকে দেয়া হইছে। তো এটা কি দাঁড়াইতেছে? এটা হয়েছে। মুতাআল্লিক হবে বা এটা অ্যাটাচ হবে কিসের উপর? ওই তুমিনুর উপর। তোমরা ঈমান আনিও হুম, না বা তোমরা হুম, আত্মসমর্পণ করিও না কাদের কাছে? যারা তোমাদের দিনকে ফলো করে তাদের ছাড়া অন্য কারো উপর, তাদের ছাড়া। হুম, রাইট? অন্য কারো উপর জি, তোমরা কি করিও না? আত্মসমর্পণ করিও না, যাতে করিও না, যাতে বা যাতে দ্যাট এনিওয়ান, যে অন্য কেউ তোমরা যা পাইছো সেটার মতো কিছু পাইছে, এটা বলে কারোর সামনে আচ্ছা, কি করিও না, তোমরা আত্মসমর্পণ করিও আত্মসমর্পণ না। করেন। তাহলে বেসিক মিনিংটা কি দাঁড়াইতেছে দেখেন, যে তারা বলতেছে তোমরা আত্মসমর্পণ করিও না বা তোমরা সারেন্ডার করিও না, তোমরা গিভ ইন করিও না অন্য কারো উপর, যারা তোমাদের ফলো করে না তাদের ছাড়া অন্য কারো উপরে। কি বলে আত্মসমর্পণ করিও না? যে তাদেরকেও তোমরা যা পাইছো তোমাদেরকে তাওরাত দিছেন আল্লাহ, হুম, কেউ গিয়ে মুসলমানদের জি, কাছে বলিও না যে হ্যাঁ, ও তোমাদেরকে তো আল্লাহ কুরআন দিছেন, এটা বলে কারোর সামনে কি করিও না, তোমরা আত্মসমর্পণ করিও না। আও অথবা, ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, অর আচ্ছা, কি, তারা কি আমাদের করবে? রবের সাথে, তারা তোমাদের রবের এগেইনস্টে, তোমাদের হুম, তোমাদের এগেইনস্টে কি করবে? আর্গু করবে। রবের সাথে বিতর্ক করবে। তারা কেস পেশ করবে, তারা একটা হুজ্জা, মানে কি আমরা এভিডেন্স পেশ করে তো বলছিলাম, রাইট? তারা এভিডেন্স জি, পেশ করবে তোমাদের এগেইনস্টে আল্লাহর কাছে। হুম, আবার আসতেছে দেখেন, কুল ইন্না ফাদল আহ, ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, যে হুম, বলো ফাদল শুধু আল্লাহর হাতে। ফাদল হইল শুধুমাত্র হুম, আল্লাহর আল্লাহর হাতে, কাছে। আল্লাহ আল্লাহ, ওনে, আল্লাহ, ইন্নাল ফাদলা হুম, বিয়াদিল্লাহ ইউতিহি মাইয়াশা, আল্লাহ এটা দেন হুম, যাকে উনার ইচ্ছা। যাকে ইচ্ছা। ওয়াল্লাহু হুম, ওয়াসিউন আলিম, এবং আল্লাহ হইলেন ভাস্ট, আল্লাহ হইলেন ওয়াসি, all হুম, encompassing and all knowing, right? হুম, ইয়াখতাসু বিরাহমাতিহি মাইয়াশা, এবং আল্লাহ ইখতিসাস করেন, স্পেসিফাই করেন, রাইট? হাইলাইট করেন, চুজ পার্টিকুলারলি, একদম ইখতিসাস তো আমরা বুঝি, রাইট? ইয়াখতাসু জি, বিরাহমাতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে কি করেন? স্পেসিফাই করেন তার রহমত দ্বারা। ওয়াল্লাহু যু ফাদলিন আযীম, এবং আল্লাহ হইলেন পজেসর, ওনার অফ জি, ওনার, আলটিমেট ফাজল, আল্লাহ, আলটিমেট হুম, ফেভার, রাইট? জি, আজিম, বুঝতে পারছেন? আল্লাহু যু ফাদলিল আযীম। দিস ইজ দ্য ট্রান্সলেশন, হুম, আয় নাম্বার 72 থেকে 74।
কেন এটা একসাথে বুঝতে পারতেছেন? জি, আসেন একটা এটার বক্তব্য কিন্তু আমরা একটা বক্তব্য। এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখি। তাহলে জিনিসটা হয়তো আরেকটু ক্লিয়ার হবে। আম ক্লাসিক্যালি ৩ টা ইন্টারপ্রিটেশন পাওয়া যায় এই আয়াতগুলা নিয়ে। ক্লাসিক্যালি। ফার্স্ট ইন্টারপ্রিটেশন যেটা মোস্ট কমন সেটা হলো কি এই এই আয়াতগুলা ডিসক্রাইব করতেছে একদল লোকের কথা যারা ইসলামের এগেইনস্টে ষড়যন্ত্র করছিল। মদিনাতে যখন নতুন কমিউনিটি বিল্ড হয়েছে মুসলমানদেরকে সেই সময় কি মুসলমান আমরা তো মুসলমান মানে মনে করতেছি কি সবাই মুসলমান জন্মসূত্রে মুসলমান কিন্তু মদিনার ফার্স্ট মুসলিম কমিউনিটি এই ছিল মাল্টিকালচার ছিল right? কেউ কেউ আগে হুম, জুইশ ছিল কেউ আগে খ্রিস্টান ছিল কেউ আগে মুশরিক ছিল রাইট এবং সবাই কি করছে ইসলাম গ্রহণ করছে ইসলামে আসছে কিন্তু চিন্তা করে দেখেন যারা জুইশ ছিল বা খ্রিস্টান ছিল বা ওই মদিনার মুশরিক যারা ছিল তাদের কাছে জুইশ রেবাইদের ইনফ্লুয়েন্স কতটুকু ছিল বা জুইশ যারা লিডার রাইট আলেম মনে করেন আপনি কেউ কি হয়েছে হিন্দু থেকে মুসলমান হয়েছে কিন্তু তারা যে পণ্ডিত আছে ওইখানে সে পণ্ডিতের রিসপেক্ট থাকবে না তার চোখে এত জি, বছর যারে ফলো করে আসছে যার যার কথা মেনে মেনে আসছে তাদের কাছে তো মনে হবে এই লোকটা নলেজেবল রাইট ঠিক হুম, একইভাবে মদিনাতে ওই জুইশ রেবাইদের অনেক ইনফ্লুয়েন্স ছিল সবাই ইভেন মুশরিকরাও তাদেরকে কি করতো রেসপেক্ট করতো তো তারা একটা স্কিম করে তারা একটা ষড়যন্ত্র করে কি যে যখন ওপেনলি তারা কি করবে ইসলাম গ্রহণ করবে সবার সামনে এবং ইসলাম গ্রহণ করার পর তারা ওই পুরা দিন মুসলমানদের সাথে সাথে থাকবে তো মানুষ কি মনে করবে যে না এই লোকগুলা তো সিরিয়াস এই লোকগুলা তো সিরিয়াসলি ইসলাম গ্রহণ করছে বুঝতে পারতেছেন এবং সারাদিন জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে কোরআনের সাথে আছে এবং থাকার পর আবার দেখেন ওই পাবলিকলি দিনের শেষে কি করতেছে বলতেছে স্বীকার আরে করতেছি। না না ইসলাম আসলে আমরা তো ট্রাই করছিলাম ইসলাম সিনসিয়ারলি ট্রাই করছিলাম কিন্তু আসলে এটা ফেক ইসলামের মধ্যে ভালো কিছু নাই এবং এতে করে কি হবে মানুষজন যারা তাদেরকে রেসপেক্ট করত তাদের মনে সন্দেহ ঢুকে যাবে না আসলেই তো এই লোকগুলা তো অনেক নলেজেবল লোক লোকগুলা তো অনেক স্মার্ট লোক এবং তারা তো সত্যি সত্যি ইসলাম গ্রহণ করছেও করার পর দেখছে মনে হয় ইসলামের মধ্যে আসলে কিছু নাই ভালো কিছু দ্যাটস ওয়াই তারা কি করছে ইসলাম থেকে বের হয়ে চলে গেছে হুম, এই ক্রাইমটা ইটস এ হিউজ ক্রাইম দেন আমরা আমরা অনেকেই জানি মুরতাদদের শাস্তি কি যারা মুরতাদ তাদের জি, তাদের শাস্তি কি ইসলামে জাহান্নাম। না কি বলে কল্লা কাটা ও আচ্ছা, মানে দুনিয়াতে? হ্যাঁ হ্যাঁ, মুরতাদদের শাস্তি হলো মৃত্যুদণ্ড and this is the thing like আমরা অনেক সময় বুঝি না যে কেন এরকম এত লাইক একটু মানুষ মুসলমান থেকে হিন্দু হয়ে গেছে বা খ্রিস্টান হয়ে গেছে তার সমস্যা কি কিন্তু সমস্যা হলো এখানে যখন এটা তারা করতেছে তখন তারা কি করতেছে না শুধু নিজেদের ক্ষতি করতেছে না তারা একটা কমিউনিটির ক্ষতি করতেছে কোন চোখে দেখতেছি। and there are hadith regarding this interpretation দেন তারা এবং দেখেন এখানে লাআল্লাহুম ইয়ারজিউন বলা হইতেছে যাতে করে তারা ফিরত আসে কোথায় ফিরত আসে তারা এটাও বলতেছে না যে তারা আবার যাতে ইহুদি হয়ে যায় তারা আবার কি খ্রিস্টান হয়ে যায় বা মুশরিক হয়ে যায় দে ডোন্ট ইভেন কেয়ার যে তারা কোথায় ফেরত আসে অ্যাজ লং এজ ইসলাম ছেড়ে দিছে তারা হ্যাপি আমার কথা বুঝতেছেন হুম, কেউ যদি ইসলাম থেকে বের হয়ে যায় এতেই তারা খুশি আর কিছু লাগবে না তাদের এই যে সোশ্যাল সাইকোলজি চিন্তা করে দেখেন আমরা আমরা আমাদের সমাজে যদি আমরা চিন্তা করে দেখি অনেক মানুষ এরকম আছে যারা অনেক ইনফ্লুয়েন্সিয়াল আছে না
আপনি জি, আপনার গ্রুপের মধ্যে দেখেন, ফ্যামিলির মধ্যে দেখেন, স্কুলের মধ্যে দেখেন, ঘরে যান, বাইরে যান, কোথাও এরকম ইনফ্লুয়েন্সিয়াল মানুষ আছে না সব জায়গাতে? আছে। জি, এবং এরা যখন কি করে, তাদের ইনফ্লুয়েন্স দ্বারা মানুষ আকৃষ্ট হয়। একটা নায়ক একটা স্টাইল শুরু করছে, দেখেন সবাই এই স্টাইল শুরু করে দিছে, তাই না? হুম, জি, ব্লাইন্ড ফলোয়ার। হুম, এবং তার মানুষ এটাই কাজে লাগে। আমরা অনেক সময় কোনো সেলিব্রিটি কি মুসলমান হয়েছে এটা নিয়ে অনেক ব্র্যাগ করি। হ্যাঁ, হুম, নাথিং টু বি ব্র্যাগ অফ। সে মুসলমান হয়েছে, তার লাভ হয়েছে, আমার কি? সেটাই। বাট অনেক সময় আছে দেখেন এই যে লাইক মানুষ কি করে দাবি করে যে এইথিস্ট দাবি করতেছে আমি আগে মুসলমান ছিলাম কিন্তু এই সেই হাবি জাবি ভিডিওগুলো বানায়, অ্যান্টি ইসলামিক ভিডিও বানায়। এতে করে কি হয়, মানুষ বলবে হ্যাঁ এটা তো অনেক স্মার্ট লোক। এই লোকটা যখন ইসলামের মধ্যে কোনো ভুল পাইছে তার মানে আসলে কি ভুল আছে। ভুল আছে। তো তারা তাদের ক্রেডিবিলিটি, তাদের ইনফ্লুয়েন্সটাকে কাজে লাগাইতেছে ইসলামের এগেনস্টে। আমরা অনেক সময় চিন্তা করি কি যে কারো ক্রেডিবিলিটি থাকা, কারো ফলোয়ার থাকা মনে হয় এভিডেন্স। এই লোকটার এতগুলা ফলোয়ার আছে তার মানে তো এই লোকটা যা বলতেছে সবই মনে সত্য। এই লোকটা এইরকম একটা ক্রিডেন্সিয়ালিং আছে, একটা ক্রেডিবিলিটি আছে। সো যাই সে বলতেছে সে মনে সত্য। তার একটা টাইটেল আছে তার মানে সে সত্য। বলি না? ডাজ ইট ম্যাটার? নো, ইট ডাজন্ট। তাহলে ফলোয়ারের কথা যদি হিসাব করে সত্য আর মিথ্যা জাজ হইতো তাহলে নূহ আলাইসাল্লামের ফলোয়ার কয়জন? হুম, আছে। নেই। টাইটেল দিয়ে যদি বোঝা যেত তাহলে ওই আবু জেহেলের টাইটেল থেকে আর কার টাইটেল বড় আছে বা ছিল তখন? হুম, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার। এটা হলো একটা ইন্টারপ্রিটেশন, এটা এটা হলো মোস্ট পপুলার ইন্টারপ্রিটেশন। এটা জুইশ অফ মদিনা তারা এই স্কিমটা করছে এটা। অ্যানাদার ইন্টারপ্রিটেশন যেটা তাবেইনদের মধ্যে প্রচলিত ছিল, ওই দুইটাই তাবেইনদের মধ্যে নেক্সট দুইটা, সেগুলা কি, একটা হলো যে কিবলা যখন চেঞ্জ হয় তখন তারা বলে যে আমরা সকালবেলা কি করব, মুসলমানদের কিবলার দিকে নামাজ পড়বো, আর বিকালবেলা আবার আমরা কিবলা চেঞ্জ করে ফেলবো। এতে করে বিলিভারদের মনে, ইমানদারদের মনে কনফিউশন সৃষ্টি হবে। বুঝতে পারছেন? হুম, এবং আরেকটা ইন্টারপ্রিটেশন হইল যে আমরা সকালবেলা যে জিনিসগুলা নাজিল হবে সেগুলার উপর ঈমান আনবো, এবং বিকালে যা নাজিল হবে আল্লাহ যা নাজিল করবেন সেগুলোর উপর কি করব না, ঈমান আনবো না। হুম, এবং লাইক অ্যাকর্ডিং টু সাম দ্য নেরেশন ওই আহ, ই কিবলা চেঞ্জের যে আয়াতগুলো আসে সেগুলো কোথায় আসছে, বিকালের দিকে আসে, আসরের টাইমে আসছে, অ্যাকর্ডিং টু সাম নেরেশন। রাইট? দ্য পয়েন্ট ইজ দেয়ার আর আদার ইন্টারপ্রিটেশন এবং ক্লাসিক্যাল ইন্টারপ্রিটেশন। মোস্ট পপুলার কোনো একটা ইন্টারপ্রিটেশন হইলে যে আর কেউ কোনো ইন্টারপ্রিট করে নাই এরকম না। আমার কথা বুঝতেছেন? হুম, এই যে এটা একটা কি আমাদের উসুল আমরা ধরতে পারি যে কোন একটা আয়াত নিয়ে আমরা পড়তেছি, এই আয়াত সম্পর্কে যদি কেউ নতুন কোনো একটা কথা বলে তাহলে জাস্ট সে ওই কথাটা বলছে দেখেই ওই কথাটা রং এরকম না। আমার কথা বুঝতেছেন? আমরা জাজ করব এভিডেন্স দ্বারা, আমরা জাজ করব না যে না এটা তো লাইক সব তাফসিরে এটা লেখছে আপনি নতুন কথা কেন বলতেছেন। হ্যাঁ, কারণ তাবে এরাও বলে আসছে নতুন কথা। রাইট? জি, ওকে, এটা বাদ দিয়ে আমরা আবার আমাদের ক্লাসে ফেরত আসি। এখানে অনেক ফ্রেজগুলো অনেক লাইক ইন্টারেস্টিং। কালা তাইফাতুম মিন আহলিল কিতাব ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, আমিনু বিল্লাযিনা আনজালনা উনজিলা আলাল্লাযিনা আমানু। এই ফ্রেজটা অনেক 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 ফ্যাসিনেটিং একটা ফ্রেজ। চিন্তা করে দেখেন এখানে কি বলা হয়েছে, আমিনু তোমরা ঈমান আনো, বিল্লাযি উনজিলা আলাল্লাযিনা আমানু ওইটার উপরে ঈমান আনো যা আল্লাযিনা আমানু
তাদের উপর কি হইছে? নাজিল হইছে। নাজিল হইছে মানে কি? চিন্তা করে দেখেন। উনজিলা, উনজিলা মানে তো নাজিল হওয়া, রাইট? নাজিল হইছে মানে কি? সরি? নাজিল হওয়া মানে কি? আল্লাহর তরফ থেকে আসছে, নাজিল হইছে, রাইট? তারা তো বলা উচিত ছিল যা যা ওই আল্লাযিনা আমানুরা বিলিভ করে সেটার উপরে, তাই না? এটা বলা উচিত ছিল জি না? জি কিন্তু জি তাদের কথাই বলতেছে তারা যা নাজিল হইছে। তাহলে নাজিল কোথা থেকে হইতেছে? আসমান থেকে, আল্লাহর তরফ থেকে। আসমান থেকে। তো দেখেন তারাও হেল্প করতে পারতেছে না যে এটা বলা যে কোরআন আসলে কি নাজিল হইছে। তারা তাদের কথার মধ্যে কি কোরআনের সাক্ষী দিয়ে দিতেছে যে কোরআন কি হইছে, নাজিল হইছে আল্লাহর তরফ থেকে। ওকে, তাওরাত নাজিল হইছে আল্লাহর তরফ থেকে, সেটা মানতেছো, তাহলে কোরআন নাজিল হইছে আল্লাহর তরফ থেকে, সেটা মানবা না? তারা নোয়িংলি কোরআন যে নাজিল হইছে আল্লাহর তরফ থেকে আসছে এটা জেনে শুনেও কি করতেছে, এটার এগেইনস্টে কুফরি করতেছে। দিস ইজ দ্য শৈতান কাইন্ড অফ কুফর, রাইট? চিন্তা করে দেখেন, শয়তান, ইবলিস আল্লাহর সামনে ছিল, আল্লাহর কাছ থেকে হুকুম আসছে, এবং সেইটা সে কি করছে? ডিনাই করছে। তারা কি কাজ করতেছে? একই রকমের কাজ করতেছে, রাইট? এবং দেখেন শেষ হয় নাই। আল্লাযিনা আমানু, আল্লাযিনা আমানু মানে কি? manhaj al-akhari guchuti mo khoron jai যারা buchon আল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে। সো পিপল অফ দ্য বুক তারা যদি মনে করে যে তারা আসলে সত্যি রিলিজনের উপর আছে, তাদের ঈমান আছে, তাহলে তারা কেমনে বললে যে আরেকটা গ্রুপ ঈমানদার গ্রুপ? আমার কথা বুঝতেছেন? তারা যখন বলতেছে যে আল্লাযিনা আমানু, দ্যাট সাজেস্ট যে তারা অলরেডি কেউ এটা তুমি যদি স্বীকার আমি বুঝতাম যে স্বীকার বুঝলাই করে নিও ফেলছে। নাহারি হইলো দিন আহারি হইলো বিকালি গইলো সকাল আর গো Can বিকাল you আল্লাযিনা আমানু কি বলতেছিলাম? আল্লাযিনা আমানু, তারাই বলতেছে আল্লাযিনা আমানু, রাইট? তাহলে যখন আপনি বলবেন যে আরেকটা গ্রুপ ঈমানদার গ্রুপ, সেটা কি ইমপ্লাই করতেছে? যদি আপনি মনে করেন যে আপনারাই আসলে ঈমানদার, ট্রু বিলিভার, তাহলে তো আপনি আরেকটা গ্রুপে বলতে পারেন না যে কি ঈমানদার। তারা তাদের সিক্রেট মিটিং এ, হ্যাঁ, তারা যখন সিক্রেট মিটিং গুলা করতেছে, তারা জেনে শুনে যে এটা কুরআন আল্লাহর তরফ থেকে আসতেছে, মুসলমান হইলো আসলে ট্রু বিলিভার, জেনে শুনে এটার এগেইনস্টে স্কিম করতেছে, রাইট? কেউ কেউ বলছেন যে না, আসলে জেনে শুনে করতেছে না, তারা কি করতেছে, এখানে সার্কাস্টিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, কন্ডাসেন্ডিং টোনে তারা কথা বলতেছে, যেরকম আমরা বলি হ্যাঁ আসছেন ইমানদার। বুঝতে পারছেন? কেউ কেউ বলতেছেন যে না, এখানে তাদের টোনটা কি সার্কাস্টিক টোন। ইবনে আশুর এটার একটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। উনি কি বলতেছেন যে তারা আসলে এখানে ইমানদার শব্দটা ইউজ করে নাই, আল্লাযিনা আমানু ইউজ করে নাই, তারা একটা গালি ইউজ করছে এখানে, সাম ব্যাড ওয়ার্ড ইউজ করছে। কিন্তু আল্লাহ যখন তাদের ওই কাওলটাকে কোরআনে নিয়ে আসছেন, তখন কি করছেন, ওই খারাপ ওয়ার্ডটাকে রিপ্লেস করে দিচ্ছেন আল্লাযিনা আমানু দ্বারা, টু শো দ্য লাভ ফর দ্য বিলিভার। আল্লাহ ইমানদারদেরকে যে লাভ করেন, সেই কারণে ওই ইনসাল্টিং ওয়ার্ডটাকে আল্লাহ চেঞ্জ করে দিচ্ছেন, যাতে করে ইমানদারদের ডিগনিটিটা কি থাকে, প্রোটেক্টেড থাকে। বুঝতে পারছেন? এটা আরেকটা ইন্টারপ্রিটেশন ক্লাসিক্যালি পাওয়া যায়, সেটা হলো কি যে মদিনাতে মদিনাতে মুসলমানদেরকে আল্লাযিনা আমানু বলে এটা কি হয়ে গেছে, একটা তাদের ট্রেড নেম হয়ে গেছে, এটা ওয়াইড স্প্রেড ইন মদিনা। সো যখন কারো একটা নাম পড়ে যায়, রাইট,
তখন সবাই তাদেরকে বন্ধু বলেন আর শত্রু বলেন সবাই তাদের কি একই নামে ডাকা শুরু করে। তো জুইশরাও তাদের ওই মিটিং এ সিক্রেট মিটিং এ ওই একই নাম যেটা মুসলমানদের চলতেছে নেম আল্লাযীনা আমানু ওই নামে এটারা ডাকতেছে। বুঝতে পারছেন? কিন্তু যাই করুক না কেন যখন বলতেছেন অন্য কাউকে আল্লাযীনা আমানু তাহলে বাই কন্ট্রাস্ট কি দাঁড়াইতেছে? ইউ আর নট দ্য বিলিভার, রাইট? ইউ আর নট দ্য বিলিভার। তারপর আসেন ফেস ওয়াজহান নাহার। হোয়াট ইজ ওয়াজহান নাহার? ওয়াজ মানে ফেস, রাইট? বলি আমরা ফেস। ফেস অফ দ্য ডে মানে কি? ব্রাইট ডে লাইট। যখন দিনটা পরিপূর্ণ থাকে, এ সকাল না কিন্তু আর্লি মর্নিং না, যখন মার্কেটগুলা আস্তে আস্তে রাস্তাগুলা মার্কেটগুলা বিজি হওয়া শুরু হয়। সকালবেলা একদম ভোরে কি হইতেছে? কেউ নাই এখনো রাস্তাঘাটে ফজরের পর। কিন্তু যখন 7টা থেকে 9টা তখন কি হয়? সবকিছু বিজি হয়ে যায়। চিন্তা করে দেখেন এখন পর্যন্ত সব থেকে বেশি ট্রাফিক থাকে কখন? আইদার ওই 7 to 9 ওই টাইমে অথবা বিকালে 4টা থেকে 5টা, রাইট? ওয়াজহান নাহার এবং আখিরাহ দিনের শুরুর ভাগ এবং শেষ ভাগ ওই সময় সব থেকে বেশি ট্রাফিক থাকে। ওইটা তার মানে কি তারা এখানে বেসিক্যালি কি বলতে চাইতেছে যে স্কিমটা তারা করবে ঈমান আনবে এবং কুফরি করবে সেটা হবে মোস্ট পাবলিক টাইমে যখন বেশি অডিয়েন্স পাওয়া যাবে। আমার কথা বুঝতেছেন? তখন তারা এই কাজটা করবে তার কারণ তাদের পারপাস না ঈমান আনা, তাদের পারপাসটা কি মানুষদেরকে গুমরাহ করা। এবং গুমরাহ কখন করতে হবে? যখন যদি অডিয়েন্স কম থাকে তখন না, যখন সব থেকে বেশি অডিয়েন্স থাকে তখন। তো তারা ফুল পাবলিক টাইমে কি করবে? ঈমান আনবে, দেখাবে যে দেখো দেখো আমরাও এটা করতেছি, এবং মোস্ট পাবলিক টাইমেই তারা কি করবে? কুফরি করবে এটার। বুঝতে পারছেন? দেন পুরা এন্টায়ার হিউম্যান লাইফ, পুরা মানুষের জীবনকে আল্লাহ আখিরাতের সাথে যখন তুলনা করছেন বলছেন কি ইটস এ ডে অর পার্ট অফ এ ডে, রাইট? এবং দিনের মধ্যে লাইট থাকে, আলো থাকে। আর ওয়াহিকে আল্লাহ কি বলছেন? নূর, লাইট। এবং ওই লাইটটা শুরু হয়েছিল আদম আলাইসাল্লামের সাথে, এবং ওই লাইটটা শেষ হয়েছে লাস্ট পার্ট অফ দ্য লাইট কোরআনের মাধ্যমে। আমার কথা বুঝতেছেন? এখন আপনি কি পারবেন সূর্যের একটা অংশকে স্বীকার করতে আর আরেকটা অংশকে অস্বীকার করতে? না। যখন লাইট আসছে, কোরআন আসছে, তখন বাকি সব লাইট ডিম হয়ে গেছে। দিস ইজ দ্য অনলি লাইট নাও। এবং ওই লাইটের পরে আর কোনো লাইট নেই, তারপর অন্ধকার, কিয়ামত শুরু হয়ে যাবে। সো ডে এন্ড নাইট ইজ ভেরি ফ্যাসিনেটিং স্টাফ ইন ইসলাম। এবং তারা কি করতেছে? ওই লাইটটাকেই এগেইনস্টে লাগানোর চেষ্টা করতেছে, যে দিন এবং রাত, মানে দিনের শুরু এবং দিনের শেষ ভাগে তারা কি করতেছে? ওই স্কিমটা করতেছে। এবং এই স্কিমের পারপাসটা তারা কি বলতেছে, কেন করতে চাইতেছে? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা কি করে? ফিরত আসে, রুজু করে। ফার্স্ট এন্ড ফরমোস্ট দেখেন লাআল্লাহ ইউজ করতেছে তারা। লাআল্লাহ মিনিং কি বলছি আমরা? যাতে করে Perhaps, পারহ্যাপস, হোপফুলি, রাইট? hopefully. মেবি। তাহলে তারা যে তাদের স্কিম যে কাজ করবে, তারা ষড়যন্ত্র যে কাজ করবে, এটা নিয়ে তারা খুব কনফিডেন্ট না। না। তারাও জানে তাদের এই কনফিডেন্টটাও নাই যে তারা যে স্কিমটা করতেছে এই স্কিমে লাভ হবে। আমার কথা বুঝছে? আমরা অনেক সময়
হাইপার হয়ে যাই যে কুফর কুফর মানে কাফিররা অনেক কিছু করে ফেলতেছে, ইসলামটাকে নষ্ট করার জন্য এই করে ফেলতেছে সেই করে ফেলতেছে, আমরা হাইপ হয়ে যাই। মানে তারা যখন যে স্কিম করতেছে তারাও কি না এই কনফিডেন্ট তাদের নাই। হ্যাঁ, ইসলামের এগেনস্টে ষড়যন্ত্র দেন কোরআনের আমল থেকে চলতেছে, right? কোরআনে আসতেছে এই কথাগুলা। আর আজকে 1400-1500 বছর পরে আজকেও বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয়ে না যায়নি। সেই কারণে কি মুসলমানরা সবাই চলে গেছে? সব মুসলমানদের সংখ্যা কমতেছে দিন দিন? না। ডোন্ট গেট হাইপড আপ। তারা কি করে ফেলতেছে, তারা কি ষড়যন্ত্র করে ফেলতেছে। নো, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, রাইট? তো এটা নিয়ে চিন্তা করে লাভ নাই। এবং দেখেন এখানে বলা হয়েছে হুম ইয়ারজিউন, তারা রিটার্ন করবে। রিটার্ন করবে কোথায়? রিটার্ন করবে এটাও বলতেছে না ইয়ারজিউনা ইলাইকুম, তোমাদের দিকে, বা রিটার্ন করবে মানে কি ইহুদি হবে অথবা নাসারা হবে, এটাও বলতেছে না তারা। তারা বলছে জাস্ট রিটার্ন করবে। রিটার্নটা করবে যা কই? যে কোনো জায়গায় রিটার্ন করুক, জাহান্নামে রিটার্ন করুক, ডাজন্ট ম্যাটার, ইসলাম থেকে সরে গেলেই হইলো। হ্যাঁ, দেন আপনি যত প্রাইড, যত ঝামেলা, যত তামসা করেন না কেন, তা ওইগুলা নিয়ে তাদের মাথা ব্যথা নাই, অ্যাজ লং এজ কি আপনি ইসলাম পালন করতেছেন না। বাকি সবগুলা নিয়ে কি আপনি অনেক মানে প্রাউড ফিল করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইসলাম পালন করেন না, ওইটা ওইটা ব্যাকডেটেড, ওইটা করতে পারবেন না। তখন আর আপনার বাক স্বাধীনতা নাই, তখন আর আপনার আমার বডি আমার রুল এই স্বাধীনতা নাই, রাইট? কিন্তু বাকি কাজ করেন তখন আমার বডি আমার রুল, সেটা সেই স্বাধীনতা আছে। আমার কথা বুঝতেছেন? এবং ইটস নট এ নিউ থিং। মাই পয়েন্ট ইজ ইটস নট এ নিউ থিং। জুইশরা ক্লেম করে কি দেয়ার রিলিজিয়ন অফ ইব্রাহিম, ইব্রাহিমের রিলিজন তারা। এবং ইব্রাহিম আলাইসাল্লাম পুরা হিউম্যানিটির জন্য কনসার্ন ছিলেন, রাইট? এবং তাইলে যদি জুইশরা মনে করে যে তারা অ্যাকচুয়ালি ইব্রাহিমের ফলোয়ার, তাহলে তাদেরও তো উচিত না সব হিউম্যানিটির জন্য কনসার্ন থাকা, সব হিউম্যানিটি গাইডেড থাকবে। কিন্তু দেখেন তাদের এই কনসার্ন নাই যে কে গাইডেড আছে না আছে, তাদের কনসার্নটা একটাই, হ্যাঁ, জাস্ট কিক দেম আউট অফ ইসলাম। এবং মনে করেন যে আমি যদি জানি যে এই রাস্তায় গেলে জান্নাতে যাওয়া যাবে, রাইট? এবং জুইশরা যদি সত্যি সত্যি মনে করে যে তারা যে জুডাইজম হইলো সার্ভাইভিং এর, ওই যে আখিরাতে সার্ভাইভিং এর একমাত্র রাস্তা, যদি তারা এটা মনে করে, তাহলে তাদের কি উচিত না যে মানুষদেরকে এটা দাওয়া দেওয়া? তারা কি দিতেছে কাউকে দাওয়া? না, তারা এই রাহমাটা শুধুমাত্র তাদের কাছে রেখে দিতে চাইতেছে। আমার কথা বুঝতেছেন? তারা এটা শেয়ার করতে চাইতেছে না কারোর সাথে। যদি তারা সত্যি সত্যি মনে করতো যে এই জিনিসটা তাদের, এবং সেই কারণে আসবে আসবে দেখিনি পরের আয়াতেই যে এই ফাদলটা তাদের না, তারা অন করে না এটার। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিতে পারেন এটা। I don't know if we have time, but do you want me to continue? শেষ হবে না? আমরা শুরু করি যতটুকু যাওয়া যায় ইনশাল্লাহ। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, তোমরা কখনোই সারেন্ডার করিও না। কারণ সারেন্ডার কেন বলতেছি আমি, কারণ আমানের সাথে লি আসতেছে, রাইট? বা না, আমানের সাথে বা আসলে বিলিভ করা, আমানের সাথে লাম আসলে কি সারেন্ডার করা। And তোমরা সারেন্ডার করিও না, গিভ ইন করিও না, অ্যাকসেপ্ট করিও না কি যারা তোমাদেরকে ফলো ফলো তোমাদের দিন, রাইট? তোমাদের দিন তোমাদের রিলিজন যারা ফলো করতেছে না তাদের কাছে সারেন্ডার করিও না। এবং তাবে তাবে ইউজ করতেছে, দেখেন, ইত্তিবা না, রাইট? তাবে এবং ইত্তিবা আমার যে পার্থক্য কি, দুইটাই তো ফলো করা, রাইট? তাবে এবং ইত্তিবা, ইত্তিবা মোর লাইক স্ট্রংলি ফলো করা, ক্লোজলি ফলো করা। কিন্তু তারা ওই ক্লোজলি ফলো বা স্ট্রংলি ফলো ওয়ার্ড ইউজ করতেছে না, তারা কি বলছে লাইটলি ফলো। যে তোমাদের টিমের মধ্যে যারা ট্রু ফলোয়ার আছে তারাও না,
যারা ওই লাইটলি ফলো করতেছে। মানে কি টিমের সদস্যরা মেসড আপ হইলেও তারা ভালো। আমার কথা বুঝছেন নাকি বুঝেন এই পয়েন্টটা? মনে জি, করেন আমার গ্রুপে অনেক অনেক আছে যে আমি মুসলমান আমি মুসলমান নামে মুসলমান, জি, কিন্তু তার না নামাজ পড়তেছে না রোজা রাখতেছে না দুনিয়ার চিটিং করতেছে, ব্যবসায় চিটিং করতেছে, মানুষকে চিট করে টাকা নিয়ে যাইতেছে, রাইট? কিন্তু সে কি মুসলমান। আর একটা হিন্দু জি, লোক, সে সৎভাবে কাজ করার চেষ্টা করতেছে, সৎ বিজনেস রান করার চেষ্টা করতেছে। আমরা আমরা কি অনেক সময় বলি কি, আরে না, এটা যাই হোক আমার মুসলমান ভাই, ওরে হেল্প করি। জি, ইজ ইট জি। ইসলামিক? আমার মাথা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে যখন দেখি এই রকমের জিনিসগুলা। আমরা মুসলমান তো, রাইট? জি, মুসলমান ক্রাইম, দেখেন যখন মক্কাতে যে তোমরা এতিমকে পুশ করিয়ে না আসছে বা ওই আম, আহ, কি মিসকিনদেরকে খাওয়ানোর কথা আসতেছে, তখন ওই এতিম মিসকিন গুলা মুসলমান ছিল। জি, ওই এতিম মিসকিন গুলা মুসলমান ছিল, আল্লাহ বলছেন মুসলমান এতিমদেরকে খাওয়াও, মুসলমান মিসকিনদেরকে দাও, এগুলো আসছিল জি, না। না। এবং যে এতিম মিসকিনের রাইটের কথা আসতেছিল, যে ওই আহ, ম- বাচ্চাদেরকে মেরে ফেলার কথা আসছিল, সেই বাচ্চাগুলা কি এতিম মিসকিন ওই ওগুলা মুসলমান বাচ্চা ছিল? না, কারণ ওই মুসলমানের সংখ্যা কতগুলো ছিল, হাতে গোনা, রাইট? তাহলে অ্যাকর্ডিং টু আস, কাফিরদের বাচ্চাদের ভালোর জন্য ইসলাম কথা বলতেছে, জি, জি, রাইট? জি, কিন্তু এখন আসেন, এখন আমরা কি করি, ও না কাফিররা মরতেছে মরুক, সমস্যা নাই, রাইট? দুইটা বিজনেস প্র্যাকটিস যেটা বলতেছিলাম, দুইটা বিজনেস আছে, একটা হলো নন মুসলিমের বিজনেস, আর একটা হলো মুসলমানের বিজনেস। ওই নন মুসলিম সে মানে সততার সাথে কাজ করতেছে, আর মুসলিম যেটা, সেটা সব ধরনের ক্রাইম করতেছে। আমরা কি বলি, না তারপরও মুসলমান তো, এর সাহায্য করো। তাদের মধ্যে ডিসপিউট হুম। হয়েছে, আমরা কাকে হেল্প করার জন্য যাই? ইজ ইট ইসলামিক, আমার কোয়েশ্চেন। না। আই ডোন্ট ওয়ান্না গো ইনটু দ্যাট র্যাবিট হোল, এটা শেষ হবে না। এখানে তারা দেখেন, এটা এটা আমরা জীবনেও করি না এরকম ক্রাইম, এটা ইহুদিরা করছে। ইহুদিরা খারাপ। তারা কি বলতেছে, লিমান তাবিয়া দিনাকুম, যারা তোমাদের ধর্ম, লাইক নামের মাত্র, যদিও তারা কি হয়, ইহুদি হয়, তারা তোমাদের দিন ফলো করে, ইত্তিবা করা লাগবে না, জাস্ট নামে নামে ইহুদি। তাদেরকে তোমরা কি করো, তারা ছাড়া অন্য কারো প্রতি তোমরা কি করিও না, আত্মসমর্পণ করিও না, সারেন্ডার করে দিও না। এবং তারা দেখেন দিনাকুম বলতেছে, নট দিনিল্লাহ, আল্লাহর দিনের কথা বলতেছে না কিন্তু, বা দিন আল হক সেটাও বলতেছে না, সত্য ধর্ম ফলো করতেছে এটাও বলতেছে না তারা। তারা কি বলতেছে, দিনাকুম, তোমাদের ধর্ম, তোমাদের ধর্ম। চিন্তা করে দেখেন তাদের মাইন্ডসেটটা, চিন্তা করে দেখেন, ইট ডাজন্ট হ্যাভ টু বি আল্লাহস দিন। যারা আমার দলে আছে তারা তারা রাইট, বাকি সব রং। আমার কথাগুলো বুঝতেছেন? জি, এবং তারা বলতেছে কি তাদের ছাড়া অন্য কাউকে ফলো না করতে। কারণ কি, যদি কেউ ফলো করে অ্যাকচুয়ালি আসে ইসলাম এবং ইসলামটাকে ট্রুলি অবজার্ভ করে, তাহলে সে কি দেখবে, দিস ইজ আল হক। এবং ধরেন যাদের অ্যাকচুয়ালি ডিপ নলেজ আছে ওই তাওরাত এবং ইনজিলের, তারা যখন কোরআনের দিকে আসবে, কোরআন পড়তে আসবে, ইসলামের কাছে আসবে, তারা দেখবে না ওই তাওরাত ইনজিলের যে হক যেগুলো আছে সেটা কোরআনের সাথে মিলে যাইতেছে। জি,
রাইট? এবং ওইখানে যে কনফিউশন আছে সেটা কোরআন দূর করে দিতেছে। হুম, কিন্তু এটা দেখার পর কি হবে? তারা ওই দিনে ফিরত ইসলামের মধ্যে চলে আসবে। সো রেবাইরা এটাই তাদেরকে ওয়ার্ন করতেছে যে তোমরা চাই সাবধান, অন্য কারো প্রতি তোমরা সারেন্ডার করিও না নিজের ধর্ম ছাড়া। কারণ সারেন্ডার করলেই কি হবে? তারাও সত্যটা জেনে সত্য জেনে যাবে। এবং দেখেন তারা যে যে স্কিমটা করতেছে, ইটস এ ডেডলি স্কিম। কিন্তু তাদের জন্য এটা হলো কি, ওই যে আমরা কি বলি না, কি হামলা বলি, নিজের শরীরে বোম লাগায় যে হামলাটা করে, ও আচ্ছা, সেটা আহ হচ্ছে হ্যাঁ, নামটার মাথায় আসতেছে না, হোয়াট এভার। আত্মঘাতী আত্মঘাতী, আত্মঘাতী আত্মঘাতী, হ্যাঁ আত্মঘাতী। এই আত্মঘাতী স্কিম করতেছে তারা। কারণ যখন আপনি আপনার একটা ট্যালেন্টেড বাচ্চাকে পাঠাইতেছেন একটা কুফুর স্কুলে, তাদের তাদের ধারণা মতে, সেখানে গিয়ে যে সে ওইটার মধ্যে চলে যাবে না, এটা আপনি আটকাইতে পারবেন চাকরি গ্যারান্টি না, না। গ্যারান্টি সো আছে। গ্যারান্টি নেই। এবং যেই জিনিসটা দেখেন আন্দালুসে হয়েছিল, ইউরোপিয়ানরা আসছিল ওই আন্দালুসের মধ্যে লাইক লার্ন করতে, কিন্তু এসে এসে মেজরিটি অনেক অনেক কি হয়ে গেছে, আলটিমেটলি মুসলমান হয়ে গেছে। তো এবং তারা আসলে দেখেন, দেয়ার পিপল অফ দ্য বুক, রাইট, আহলুল কিতাব। তারা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া উচিত ছিল না তাদের? এটা জি, অ্যাডভাইস করা উচিত ছিল না যে ওকে তোমরা যাও, এখানে পড়তে যাও, পড়তে গিয়ে দেখিও যদি আসলেই সত্যি সত্যি ইসলামের মধ্যে ভালো কিছু থাকে আমাদেরও জানাইও। অথবা তোমরা যাও গিয়ে জি, দেখো আসলে জিনিসটা কি সত্য নাকি মিথ্যা। মিথ্যা হলে তো ভালোই, আমরা এটাকে একদম রিজেক্ট করে ফেললাম। আর যদি সত্য হয় তাহলে আমরাও তোমাদের সাথে এসে জয়েন করব। এই অ্যাডভাইসটা দেওয়া উচিত ছিল না তাদের, যদি তারা সত্যি জি, সত্যি পিপল অফ গড, পিপল অফ বুক হইতো। তারা কি অ্যাডভাইস দিতেছে? ভুলেও ওদের সামনে আত্মসমর্পণ করিও না, ভুলেও না। এবং কেন না, সেটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখবো, রাইট? উই আর আউট অফ টাইম। আচ্ছা। এবং এবং এরকম না যে 2 মিনিটে শেষ হয়ে যাবে, ইটস নিড এ লং ডিসকাশন। সো ইনশাল্লাহ আমরা নেক্সট পেজগুলা আগামী ক্লাসে দেখবো। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওই- জি এখন